আজকে তোমাদের জন্য শীতকালীন ভীষণ মজার একটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হচ্ছে শিম আলু দিয়ে মাছের ঝোল। তোমরা চাইলে যে কোনো বড় মাছ দিয়েই এই তরকারিটি রান্না করে নিতে পারো। আশা করছি ভীষণ পছন্দ হবে। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসুইঘর। স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকো। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো প্রথমে দেখো, তরকারিটি রান্না করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি অল্প করে সরিষার তেল। তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারো। তেলটা ভালোভাবে গরম হলে প্রথমে মাছগুলোকে ভেজে নিব। আমি এখানে তেলাপিয়া মাছ দিয়েছি, তোমরা চাইলে যে কোনো মাছই দিতে পারো। 4টি তেলাপিয়া মাছকে 2 টুকরা করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদের গুঁড়ি দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখেছি। সেগুলোকেই ভেজে নিচ্ছি। এক পিঠ লাল লাল করে ভাজি হয়ে গেলে মাছগুলোকে উল্টিয়ে দেব। মাছ ভাজার সময় চুলার আগুনটি হাই ফ্লেমে করে দিতে হবে। এতে করে মাছগুলো খুব সুন্দরভাবে লাল লাল হয়ে ভাজি হয়ে যাবে আর ভিতরে নরম থাকবে। এই মাছটাই তরকারিতে দিলে খেতে অনেক মজা লাগবে। মাছগুলো ভাজি হয়ে গেলে উঠিয়ে নিয়েছি আর শেষে আর এক টুকরা মাছ রয়েছে, সেটাও ভেজে তুলেছি। এখন কড়াইয়ে যে তেলটুকু রয়েছে এখানে আরো একটু তেল দিয়ে দিয়েছি আর তেলটা ভালোভাবে গরম হলে এখানে দিয়ে দিয়েছি অল্প করে মেথি। তোমরা যারা তরকারিতে পেঁয়াজ রসুন দিতে চাও এই পর্যায়ে মেথি দেওয়ার আগে পেঁয়াজ রসুনগুলো ভেজে রেখে দিতে পারো। তরকারি রান্নার শেষ পর্যায়ে মাছ দেওয়ার সময় পেঁয়াজ রসুনগুলো দিয়ে নেড়ে দিতে পারো। এখন এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টি আলু। আমি এভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছি সেইগুলো। তোমরা চাইলে এই আলুগুলোকে যে কোনো শেপে কেটে দিতে পারো। এখন এখানে একটু করে লবণ এবং হলুদের গুঁড়ি দিয়ে দিব আর এগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এগুলোকে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিয়েই আলুগুলোকে সুন্দর করে ভেজে নিব। এতে করে আলুগুলো খুব সুন্দরভাবে ভাজি হয়ে যাবে আর ভিতরে কিছুটা সেদ্ধ হয়ে যাবে। এই আলুটা তরকারিতে খেতে পরে অনেক মজা লাগবে। মাঝে মাঝে ঢাকনাটি তুলে আলুগুলোকে নেড়ে দিব, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এভাবে আলুগুলো ভাজি হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিব 1 কেজি পরিমাণ শিম। 2 টুকরা করে কেটে ধুয়ে রেখেছি সেগুলো। শিমগুলোকে তোমরা চাইলে আর একটু ছোট করে দিতে পারো কিংবা গোটা গোটাও দিতে পারো। তবে এভাবে 2 টুকরা করে দিলেই তরকারিটা দেখতে এবং খেতে অনেক ভালো হয়। এভাবে নেড়ে আলু এবং শিমগুলোকে মিশিয়ে দিব। এরপর এখানে পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়ি দিয়ে দিব আর দিয়ে দিব 4টি কাঁচামরিচ ভেঙে। এখন শিমগুলোকেও কিছুক্ষণ নেড়ে ভাজবো। এতে করে শিমের মধ্যে যে একটা গন্ধ থাকে সেটি চলে যাবে আর তরকারির স্বাদ বেড়ে যাবে। এই তরকারিতে আমি বেশি মশলা ব্যবহার করব না, কারণ এই ধরনের তরকারিগুলো যত মশলা কম হয় ততই খেতে অনেক মজা হয়। এভাবে কিছুক্ষণ ভাজার পর এখানে দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ি আর 1 চা চামচ মতো জিরার গুঁড়া। তোমরা চাইলে এখানে জিরা বাটাও দিতে পারো। এখন চুলার আগুন মিডিয়াম আঁচে রেখে নেড়ে নেড়ে কিছুক্ষণ এগুলোকে কষাবো। মনে রাখতে হবে এই কষানোর উপরে তরকারির স্বাদটা অনেকটাই নির্ভর করে। এভাবে নেড়ে নেড়ে কিছুক্ষণ কষানোর পর অল্প করে জল দিয়ে দিব এগুলো সেদ্ধ হওয়ার জন্য। এরপর হালকাভাবে নেড়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে অপেক্ষা করব এগুলো ফুটে ওঠার জন্য। ফুটে উঠলে চুলার আগুন ডিম করে দিয়ে এগুলো সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে রাখবো। পরিমাণ মতো সেদ্ধ হলে ঢাকনাটি তুলে নিব আর এখান থেকে কিছু আলু চামচ দিয়ে ডলে মিশিয়ে দিব। এতে করে তরকারির ঝোলের ঘনত্বটা একটু বাড়বে আর খেতেও ভালো লাগবে। এরপর এখানে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে দিয়ে এখানে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিব। এখন এই মাছগুলোকে চামচ দিয়ে নেড়ে তরকারি সমান করে দিব আর ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। এরপর ভালোভাবে ফুটে উঠলে কিছুক্ষণ টকবক করে ফুটতে দিব। এতে করে মাছ এবং তরকারির স্বাদটা ভালোভাবে মিশে যাবে। ভালোভাবে ফুটার পর বেশ কিছুটা ধনেপাতা কুচিয়ে কেটে রেখেছি সেগুলো উপরে ছড়িয়ে দিব। ধনেপাতাটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারো। এখন নেড়ে মিশিয়ে দিয়ে একটু ফুটতে দিয়ে চুলার আগুনটি বন্ধ করে দিব আর এভাবে চুলার উপরে রেখে দিব। কিছুটা ঠান্ডা হলে ভাতের সাথে খেতে খুবই মজা লাগবে। এই তরকারিটা যে কতটা মজার হয়েছে তোমরা ট্রাই করে দেখলেই বুঝতে পারবে।
আমার রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।